সিনেমা এবং ফটোশুট সব জায়গায় বুবলিকেই চায় দর্শক। সম্প্রতি গৌতম সাহা একটি পোস্ট দিয়েছিলেন যেখানে তিনি নেক্সট প্রজেক্টে তিনি কাকে চান বা কাকে নিতে চান এ নিয়ে দর্শকদের প্রশ্ন করেছিলেন। কমেন্ট বক্সে 100টারও বেশি কমেন্ট এসেছে বুবলিকে নিয়ে কাজ করার। অন্যদিকে অপু বিশ্বাসকে নিয়ে কাজ করার কথাও অনেকে বলেছেন, কিন্তু সেই বুবলিকেই তিনি আবারও নিজের ফটোশ্যুট কিংবা নতুন কাজে যুক্ত করলেন। আসলে সুন্দর ব্যবহার দ্বারা যে সকলের মন জয় করা যায় সেটা বারবার প্রমাণ দেন বুবলি। একসময় বুবলির বিপরীতে ছিলেন গৌতম সাহা, যিনি কিনা অপু বিশ্বাসের দলে ছিলেন। বুবলিকে নিয়ে যত ধরনের বাজে মন্তব্য করা যায় কিংবা বুবলিকে ছোট করা যায় সব রকম চেষ্টাই করা হতো ওই দল থেকে, যে দলে সাংবাদিক গৌতম সাহা সহ অনেকেই থাকতেন। কিন্তু সেই গৌতম সাহা এখন বুবলির দলে। অপু বিশ্বাসের সবচেয়ে কাছের মানুষ ছিলেন গৌতম সাহা দাদা, যিনি কিনা অপু বিশ্বাসের ভাই বললে অনেকেই চিনতেন। কিন্তু অপু বিশ্বাসের সাথে তিনি যত সব ফটোশ্যুট কিংবা কাজ করেছেন সবগুলোই ছিল সমালোচিত, কারণ তারা কাজের চেয়ে ব্যক্তিগত জীবনটাকে বেশি ফোকাসে আনতেন। এ কখনো সিঁদুর খেলছেন কিংবা কখনো অপু বিশ্বাসকে প্রকাশ্যে ছোট জামা উপহার দিচ্ছেন গৌতম সাহা, যার কারণে অনেকেই ভেবেছিলেন হয়তো গৌতম সাহার সাথে কিছু একটা আছে অপু বিশ্বাসের। কিন্তু তাদের সম্পর্ক ছিল ভাই বোনের মতো, আর এসব তারা নিজেরাই সমালোচিত করেছেন নিজেদের কাজ দ্বারা। বিভিন্ন সময় বুবলিকে নিয়ে মিথ্যে নিউজ ছড়ানো সাংবাদিক কিংবা গৌতম সাহা এবং অপু বিশ্বাস মিলে হাস্যরসে মেতে ওঠা বুবলিকে উদ্দেশ্য করে সব কিছু যেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা করত। এছাড়া সে সময়ে আওয়ামী লীগের দাপট থাকায় অপু বিশ্বাস যা ইচ্ছে তাই করে বেড়াতেন বুবলিকে হেনস্থ করতে। কিন্তু ভাগ্যক্রমে বুবলি তার কাছের মানুষের আপন হয়ে গেল, আর অপু বিশ্বাসকে নিয়ে তার কাছের মানুষরাই একসময় বাজে মন্তব্য করতে বাধ্য হয়। অপু বিশ্বাসকে লুবি থেকে শুরু করে সব কিছুই বলেন তারই দাদা গৌতম সাহা। বুঝেন তাহলে অবস্থা।